নমস্কার, ঝুমাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর এখন বাজে সকাল 6টা, আর মেয়ে স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর আমি ওকে একটু ছাতু গুলে দিলাম, কারণ এত সকালে হচ্ছে কি ছাতু খেয়েই যাওয়াটা ভালো। অন্য কিছু খেতে পাচ্ছে না, সেই জন্য আমি একটু ছাতু গুলে দিলাম। তো মেয়ে একদম পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে, ও বেরিয়ে পড়ছে। আর আমি ওকে একটু টাটা বলার জন্য একটুখানি গেলাম আমি ঘরের পিছনটায়, আমাদের বাড়ির পিছনটায়। তো ও চলে গেল স্কুলে, আর সবাই স্কুলে যাচ্ছে সকাল থেকে। স্কুলটা এখন মোটামুটি হয়েছে বেশ ভালো, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, সেই জন্য এখন সকালে স্কুলটা বেশ ভালোই হয়েছে। তো ও মজা করে স্কুলে চলে গেল, আর আমি বাড়ির দিকে চলে আসলাম। সকালের যে কাজগুলো থাকে সেইগুলো কিছুটা সারা হয়েছে, আর কিছুটা বাকি আছে। এই দেখুন, আমি আমাদের বাড়ির পিছনটা একটু এসেছি, একটু ঘুরে যাচ্ছি, দেখছি কোথাও কি নোংরা আবর্জনা পড়ে আছে কিনা, তাহলে একটু পরিষ্কার করে দিয়ে যাব, সেই জন্য একটু দেখে গেলাম। বাড়ির পিছনটা খুব বিশেষ আসা হয় না, যখন একটু রাস্তার দিকটায় বেরোই তখনই আসা হয়, সেই জন্য একটু ঘুরে গেলাম। তো যাই হোক, এবার যাচ্ছি বাড়ির দিকে যাই, গিয়ে একটু যেগুলো কাজগুলো বাকি আছে সেইগুলো করে নিয়ে তারপর চাটা খাবো। তো চলুন কাজগুলো আগে একটু সেরে নিই। আর আমি বাড়ির ভিতরে ঢুকেও পড়েছি, আর আমার ঘরটার মোছা হয়ে গিয়েছে, আর কিছু কাজ ওপরের কিছু কাজ আছে সেইগুলো একটু বাকি আছে, সেইগুলোও করে নেবো। যেহেতু মেয়ে একটু তাড়াতাড়ি যাবে, সেই জন্য ওকে একটু গুছিয়ে দিলাম, জল টল তারপরে টিফিন যা দেওয়ার আমি দিয়ে দিয়েছি। এবার আসছি আমি ওপরটা একটু পরিষ্কার করে নেবো, যেহেতু নিচেটা সব কিছু হয়ে গিয়েছে, এবার ওপরটা পরিষ্কার করতে হবে। আর আমাদের বাড়িটা তো অনেক দিনের পুরানো, প্রায় 50 বছরের পুরানো, সেই জন্য একটু রং টংগুলো খারাপ হয়ে গেছে, দুবার রং করাও হয়েছে, এখন রঙগুলো একটু ঝরে ঝরে পড়ছে। তো যাই হোক, আমাদের যেগুলো পরিষ্কার করার দরকার সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখুন, মেয়ে বোতলটা এখানে ফেলে গিয়েছে। আর এই মিল্টনের বোতলগুলো কী হয়, বেশ মজবুত হয়, পড়ে টড়েও গেলে সেরকম কিছু একটা অসুবিধা হয় না। তো যাই হোক, আমি এগুলো একটু ঘরদোরগুলো পরিষ্কার করি না। আর আমি রোজ রোজ কিন্তু ওপরের ঘরটা মুছি না, সপ্তাহে একদিন বৃহস্পতিবার দিন মুছি। আর এই এখন বাজে 7:30, একটু দেরিও হয়ে গিয়েছে। ওপরে আসলে আমার এত ঘাম হয় কি বলবো। ওপরে যেহেতু ছাদ না, ভীষণ গরম হয়। তো যাই হোক, ওপরে কাজ সেরে আমি নিচে চলে এসেছি। আর নিচেই দেখুন, আমি একটু জল খেয়ে নিচ্ছি। জল নিয়েছি, একটু কম হয়েছে, সেই জন্য আরও একটু নিলাম ঠান্ডা জল। আর এই ভাতটার মধ্যে জল রেখে আমি খাই। তো যাই হোক, জলটা খেয়ে টেয়ে নিয়ে এবার আমি একটু চা খাবো। মাকে একটু চাটা দিয়ে আসি, তারপরে আমি খাবো। সকালবেলা একটু হালকা করে লিকার চা খাই, দুধ চা একদম খাই না, দুধ চা খেলে একটু অসুবিধা হয়, সেই জন্য আমি একটু লিকার চাই খাই। তো মাকে দিয়ে আসলাম। এবার মেয়েদের জন্য আমি বানাবো একটু কি বলে, ডালিয়া। একটু হালকা করে সবজি দিয়ে আমি ডালিয়া বানিয়ে নিচ্ছি, এই গরমে আর উলফাল কিচ্ছু খাওয়াবো না। তো ডালিয়াটা আমি করে রেখে দিই, তারপরে হচ্ছে গিয়ে রান্নাটা বসাবো। তো চলুন এটা করে নিই। আর খুব তাড়াতাড়ি হয়েও যায়, একটু ডাল দিয়েছি, আর একটু বাড়িতে যা সবজি ছিল, ঝিঙে, পটল আর একটু পেঁপে ছিল, আর মুসুরির ডাল তো একটু দিয়েছি, আর অল্প করে একটু আলুও দিয়েছি। আর হালকা করে একটু ঘি দিয়ে দেবো। আর দিয়ে দিলে ওরা একটু ঘিটা দিলে ওদেরকে একটু বেশি ভালো লাগে খেতে, আর সেই জন্য ঘি দিতে বলে। আর আমি ঘিও দিয়ে দিয়েছি। চলুন, এখানে রান্না বসিয়ে দিয়েছি। রান্না আমার হয়েও গিয়েছে। আর এই আবর্জনাগুলো ছিল, আমি উনুনে জাল দেওয়ার জন্য রেখে দিয়েছি। আজকের আর নয়, গতকাল আগামীকাল আর কি জাল দেবো। আর আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আমাদের কাঁঠাল গাছটা। দেখুন কাঁঠাল গাছটা কত কাঁঠাল হয়েছে, আর অনেক 2-3টে কাঁঠাল পড়েও গিয়েছে, পেকেও গেছে, খাওয়া হয়েছে বেশ, ওগুলো একটু বড় বড় আর হয়েছে, একদম নিচ থেকে ওপর পর্যন্ত প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছে। আর আমি ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। আর এই দেখুন, এই গাছটা আছে, এই গাছটাতে কিন্তু একটাও কাঁঠাল হয়নি। আগের বছরেও হয়নি, তার আগের বছর 4-5টা হয়েছিল, বিশাল বড় বড় কাঁঠাল হয়েছিল, আপনাদেরকে শেয়ার করেছিলাম কিন্তু আমি। তো যাই হোক, এখন আমি চলে এসেছি। এখন বাজে বিকেল 3:30। আমার গলাটা ধরে ধরে গেছে, ভয়েস দিচ্ছি আর গলাটা ধরে গেছে, জানি না, একটু হালকা সর্দিও করেছে। এই গরমের মধ্যে না ঘেমে ঘেমে এত আমার সর্দি করে গিয়েছে,
তো মাঝে মাঝে একটু গলাটা কেমন বসে বসেও যাচ্ছে। তো একটু মানে আকাশে মেঘ করেছে দেখুন, বৃষ্টিটা হলে বেশ ভালোই হবে। যা গরম পড়েছে, আর এই দেখুন ঝড়ও উঠে এসছে, হালকা হালকা হাওয়াও হচ্ছে। আর আমাদের এখানে চারপাশটা মানে চারিদিকে গাছপালা ভর্তি। একটু হাওয়া হলে, মেঘ হলে এত ঝড় হয়, গাছপালাগুলো এত নড়ে, দেখে মাঝে মাঝে ভয়ও পায়। এক্ষুনি প্রায় বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে। এই দেখুন আকাশ একদম মেঘে ভরে গিয়েছে। তো যাই হোক, বৃষ্টি আসলে মোটামুটি ভালোই হবে, সবাই একটু আরাম পাবে। আর এই দেখুন ঝড় শুরু হয়ে গেছে, না বলতে বলতে মোটামুটি ঝড় একদম শুরু হয়ে গেছে। আস্তে আস্তে আমি একটু সামনেটায় গিয়ে একটু ভিডিওটা তুলছি। আর ঝড় হচ্ছে মানে কারেন্টটা চলে যাবে। আর যেহেতু সন্ধ্যের আমাকে একটু খাবার টাবার করতে হবে, মেয়েরা যেহেতু পড়া করে একটু তাড়াতাড়ি খেয়ে নেয়। আর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর এই দেখুন অন্ধকার মতো হয়ে গেছে। এখানে আমি পটলের তরকারি আর একটু পরোটা বানিয়ে নেবো। এত অন্ধকার কি বলবো, তরকারিটা করে নিই আর পরোটাটা যাই হোক এমার্জেন্সি জেলে করে নেবো। আমাদের এখানে ভীষণ পরিমাণে ইলেকট্রিক চলে যায়, যদি মানে একটু ঝড় হলো ইলেকট্রিক চলে যাবে। আর এই জন্য অন্ধকারের মধ্যে আমি তরকারিটা একটু যা করে নিই, আর পরোটাটা একটু পরে করবো। এই দেখুন এইখানটা আবার পরিষ্কার হয়ে গিয়েছে। আর মেয়েরা সন্ধেবেলা একটু মুড়ি টুড়ি খেয়ে নিচ্ছে। আর একটু মুড়ি শসা আর এইগুলো কুরকুরে ছিল না, কুরকুরে ওরা মুড়ির মধ্যে মিক্সড করে খাচ্ছে, ওরা মজা করে খায়। যাই হোক, রসনাও গুলে নিয়েছে, সবাই মিলে ওরা মজা করে খাচ্ছে। আর চলুন এবার ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিই। আবার আচার নিচ্ছে, তো যাই হোক, আবার আচার টাচার দিয়ে শসা টসা কেটে মুড়ি খাক, আমিও খেয়ে নিই। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দেব। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।